নমস্কার। আজ আমি ইনার হুইল ক্লাব লখিমপুর সেন্টারের মাধ্যমে থেকে সবাইকে জল সংরক্ষণ হেতু কিছু উপায় বলতে যাচ্ছি। যেমনি আমরা সবাই জানি, বর্তমান সময় শুদ্ধ জল অত্যধিক অভাব আছে। সামান্য জল, শুদ্ধ জল খাবারও পায় না। সেই জন্যে ওদেরকে অত্যধিক মাত্রায় অসুবিধার সামনা করতে হয়। আপনারা কি জানেন, WHO ইউনিসেফের অনুসার 212 আরব লোক শুদ্ধ জলও খাবার পায় না। সেই জন্যে ওরা কোনো রকমের খাবার জলও শুদ্ধ পরিষ্কারও পেতে পায় না। সম্পূর্ণ বিশ্বর অর্ধেক জনসংখ্যা নিজের নিত্যনৈতিকের কার্য হেতু জলও পায় না। পরিণামের ফলস্বরূপ অনুমাত 2,97,000 শিশুরা প্রতি বছর কলেরা মতন রোগের মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। এই রোগটা শুদ্ধ খাবার জল না পেলে হয়। সেই জন্যে আমি সবাইকে এই প্রার্থনাটা করি কি জলের দুরুপয়োগ করুন না। জল কেমন করে সংরক্ষিত করা যেতে পারে সেটার কিছু উপায় আমি বলছি। এই উপায়গুলো নিজের প্রয়োগে করলে জল সংরক্ষণ করতে পারুন। সবার থেকে প্রথমে সময়তে নিজের ঘরের পাইপলাইন এবং টঙ্কির জল পড়ার পরীক্ষণ করতে থাকবে। কোনো রকমের নোংরা পায়খানা ঘরে ফেলবে না। স্নান করার সময় অত্যধিক মাত্রায় জলের প্রয়োগ করুন না। খাবার জলের পাত্রটাকে ঢেকে রাখুন। জল সংরক্ষিত করার জন্যে শাক, তরকারি এবং ফল ধোয়ার সময় জলের বাহাওটা একটু উচিত মাত্রায় রাখুন। যদি জল পড়ছে সেইটার জন্যে জল মাপক যন্ত্রের প্রয়োগ করুন। কাপড় কাচার পরের বাঁচা জলগুলো ঘরের বাগানে ফেলে দিন। কাপড় কাচার মেশিনের সময় কাচার সময় জলের মাত্রাটা উচিত রাখুন। জলের খেলনার প্রয়োগ করুন না। জল সংরক্ষিত করার বস্তু যেমনি কল, জলবাহক শৌচালয় সব কিছু কম, এইগুলো সব বেশি থেকে বেশি মাত্রায় প্রয়োগ করুন। লাস্টে আমি শুধু এইটাই প্রার্থনা করি কি উপরে যেই জল সংরক্ষণ নিয়মগুলো আমি বলেছি সেইগুলো যেগুলো নিজে এবং অন্য লোকদেরকেও জল সংরক্ষণ হেতু প্রেরিত করুক। কেন কি জল আছে তো জীবন আছে। ধন্যবাদ।